ইরানের পবিত্র নগরী কোমের অধুরে অবস্থিত এক কড়া নিরাপত্তা বেষ্টিত গোপন পারমাণবিক স্থাপনা ফর্দ জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র আবারও আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে। স্যাটেলাইট চিত্রে সম্প্রতি দেখা গেছে এই ভূগর্ভস্থ স্থাপনাটিতে রয়েছে ব্যাপক পারমাণবিক কার্যক্রমের ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে স্থাপনাটির মূল কক্ষগুলো মাটির ৮০ থেকে ৯০ মিটার গভীরে, যেখানে বিমান থেকে বোমা ফেললেও ধ্বংস সাধন প্রায় অসম্ভব। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের তৎকালীন নেতারা এক যৌথ বিবৃতিতে ফোর্দোর অস্তিত্ব প্রকাশ্যে আনেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তখন বলেন, এই কেন্দ্রের আকার ও গঠন এর তথাকথিত শান্তিপূর্ণ প্রকল্পের সঙ্গে মেলে না। তারপর থেকে শুরু হয় জল্পনা কল্পনা। গোপনে প্রকল্প সম্পর্কে অধিকাংশ তথ্য উঠে আসে ২০১৮ সালে ইসরায়েলি গোয়েন্দাদের দাবি করা ইরানি পারমাণবিক আর্কাইভ থেকে। তারপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তারা ৫৫,০০০-এরও বেশি গোপন নথি উদ্ধার করেছেন, যার মধ্যে ফর্দোর বিস্তারিত নকশা ও উদ্দেশ্য সংক্রান্ত তথ্য ছিল। নথিতে বলা হয়, ফর্দোর মূল লক্ষ্য ছিল প্রতি বছর ১ বা ২টি পারমাণবিক বোমা তৈরির মতো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা। আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট বলেন, এসব নথি এত বিশদ ও সুনির্দিষ্ট যে এগুলো বানানো হয়নি বলে সবাই ধরে নিয়েছে। ২০১৫ সালে করা হয় বহুল আলোচিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তির আওতায় ইরান ফর্দোর ভেতর থেকে ২/৩ সেন্ট্রিফিউজ ও সব পারমাণবিক উপাদান সরিয়ে নিতে বাধ্য হয়। ফলে সাময়িকভাবে ফর্দো থেকে ঝুঁকি কমে আসে। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের চুক্তি থেকে সরে যাওয়ার পর ফর্দোতে আবারও পারমাণবিক কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, বর্তমানে ফর্দোতে রয়েছে ২৭০০ সেন্ট্রিফিউজ, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রা বাড়িয়ে ৭% পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ISIS নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, মাত্র ৩ সপ্তাহে ২৩৩ কেজি অস্ত্রমান ইউরেনিয়াম তৈরি করতে সক্ষম ফর্দো, যা দিয়ে তৈরি হতে পারে ৯টি পারমাণবিক বোমা। এর মতে ইরান একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন দেশ যারা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। অলব্রাইট বলেন, যদি কেউ ৭% পর্যন্ত যেতে পারে তবে অস্ত্র উপযোগী ইউরেনিয়াম পেতে সময় লাগে না। এটা কৌশলগত প্রস্তুতি। ইসরায়েল ইরান উত্তেজনা ও মার্কিন ভূমিকা। সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার। বিশ্লেষকদের মতে ফর্দোতে হঠাৎ করে বোমা তৈরির প্রস্তুতি নিতে পারে ইরান। তবে IAEA জানিয়েছে, ইসরায়েল এখনও ফর্দোতে কার্যকর কোনো হামলা চালাতে পারেনি কিংবা চেষ্টাও করেনি। ইসরায়েলের মার্কিন দূত ইয়েজিয়াল লেইটার বলেন, এই স্থাপনাটি ধ্বংস করার মতো বোমা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে। কাজটি তারা করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। যুক্তরাজ্য ভিত্তিক রুসি নামক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান জানায়, যুক্তরাষ্ট্রের GVU-57B মাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমাও ফর্দোর গভীর গঠন ভেদ করতে বারবার আঘাত করতে হবে, কারণ এমন স্থাপনা একেবারে প্রবেশযোগ্যতা অসম্ভব। তেহরান বারবারই দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে পশ্চিম দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই দাবি মানতে নারাজ। এখন প্রশ্ন, ফর্দো কি নতুন করে পারমাণবিক সংঘাতের ঝুঁকি তৈরি করছে, নাকি এ কেবল কৌশলগত চাপ তৈরির এক আয়োজন? ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।